হুকুম তোমার তরিকাও তোমার, হুকুম তোমার তরিকাও তোমার, তাই মানছি বারে বার। তোমার হুকুম মানতে প্রাণ গেলেও যাক আমার। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও আপনাদের দোয়ার বরকতে আমি অধম ভালো রয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর ভিতরে জানবো যে রমজান মাসে চাঁদ দেখা না গেলে কি করব। চাঁদ যদি বড় ছোট হয় তখন কি করণীয়। কেউ বলেছে চাঁদ দেখা গিয়েছে, কেউ বলেছে যায়নি, তখন কি করব। আবার আসমানে মেঘ থাকার কারণে যদি চাঁদ সময় মতো দেখা না যায় তখন আমরা কি করব। আপনি আমি যেখানে আছি সেখানে রোজা আমি রেখে গিয়েছি 30টা, কিন্তু এরকম একটি জায়গা পরে আমাকে যেতে হয়েছে, তারা রোজা রেখেছে মাত্র 29টা। পরের দিন তারাও রোজা রাখবে। এখন আমি কি তারপর দিন তাদের সাথে রোজা রাখবো না ঈদ করে ফেলবো? থাকছে আরও অন্যান্য মাসালা মাসাইল, আশা করছি আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন মাসআলা জানার জন্য। আসুন শুরু করছি রমজান মাসের চাঁদ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলা। তো সর্বপ্রথম মাসআলা হচ্ছে, যদি শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখা না যায়, শাবান মাসের 29 তারিখে যদি চাঁদ দেখা না যায় তাহলে 30 দিন পুরো করে নেব। 30 দিন পুরো করার পর তারপর দিন থেকে রোজা রাখা শুরু করে দেব। শাবান মাসের 29 তারিখে মেঘের কারণে যদি কোনো কারণে যদি চাঁদ দেখতে না পাই, চাঁদ দেখা না যায়, তাহলে 30 দিন পুরো করে এর পরের দিন রোজা রাখা শুরু করে দেব, চাই চাঁদ দেখা যাক বা না যাক। এমনিভাবে ঈদের মৌসুমে ঈদের সময় যখন চলে আসবে তখন যদি চাঁদ দেখা না যায় তাহলেও 30টি রোজা পুরা করার পরে তারপরের দিন আমরা ঈদ করে ফেলবো, চাই চাঁদ দেখা যাক বা না যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে ইফতার করে ফেলো, অর্থাৎ রোজা ছেড়ে দাও। তাহলে হাদিসে মোবারক থেকে জানলাম যে যখন চাঁদ দেখা যাইবে তখন রোজা শুরু করে দেব, যখন চাঁদ দেখা যাবে তখন ইফতার করে ফেলবো, অর্থাৎ রোজা ছেড়ে দেব। প্রিয় দর্শক, যদি চাঁদ দেখা গিয়েছে এরকম একজন মমিন সত্যবাদী ব্যক্তি আইসে যদি সাক্ষী দেয় তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে। ওই একজন সত্যবাদী মমিন মুসলমানের কথার উপরে ভিত্তি করে সকালে রোজা রেখে নেবে। কিন্তু এখানে এটা হচ্ছে পুরোপুরি হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দেখা গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি চাঁদ দেখা গিয়ে থাকে তাহলে কালকে থেকে আমরা কি রোজাদার থাকবো, রোজা হিসেবে থাকবো, রোজা রাখবো। তো তখনকার হিসেব আর এখন বর্তমানে হিসাব কিন্তু এক নয়, কারণ বর্তমানে মিথ্যা কথা, ধোঁকাবাজি দেওয়া মানুষকে এটা আম হয়ে গিয়েছে। সব জায়গায় সিটিংবাজি, বাটফারি ওগুলো চলে থাকে। তো আইম্মাই কেরামগণ এখানে 3জন ব্যক্তির সাক্ষীর কথা বলেছেন। 3জন নেককার পরহেজগার মুত্তাকি যদি সাক্ষী দেয়, বা একজন নেককার পরহেজগার মুত্তাকি যদি সাক্ষী দেয়, বা কয়েকজন মানুষ মিলে যদি সাক্ষী দেয় এই ব্যাপারে, তাহলে তাদের কথা গ্রহণযোগ্য হবে। এরকমভাবে ঈদ রাখার ব্যাপারে, ঈদ করার ব্যাপারেও বিষয়টি এরকমভাবে যদি কেউ এসে সাক্ষী দেয় যে ঈদের চাঁদ দেখা গিয়েছে, তাহলে তার উপরে ভিত্তি করে রোজা রাখতে পারবে, রোজা ছেড়ে দিবে এবং ঈদ শুরু করে দেবে। দর্শক, এখানে আরেকটি সুন্দর একটি সমাধান হচ্ছে যে হেলাল কমিটি, অর্থাৎ চন্দ্র, চাঁদ, সূর্য, আবহাওয়া বিশেষজ্ঞ যারা আছেন, আবহাওয়া নিয়ে কথাবার্তা যারা বলেন, আবহাওয়া কখন চাঁদ উঠেছে কখন উঠে নাই, কী আসা বিষয়, ওই সম্পর্কে যারা কমিটি আছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা যদি আমাদেরকে বলে চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো, তারা যদি বলে চাঁদ দেখা গেছে তাহলে ঈদ শুরু করে দেব, এরকম যদি হয় তাহলে পুরো বিষয়টা কি আমাদের ক্লিয়ার হয়ে যায়। কারণ চাঁদ কখন দেখা গেছে কখন দেখা যায়নি, আবহাওয়ার পরিস্থিতিকে এটা আমরা প্রত্যেকটা মানুষ এক একজনের নিজের থেকে নিজেই যাচাই বাছাই করাটা কি নয়, সম্ভব নয়। সুতরাং এই সমাধান যদি আমরা নিয়ে নিই তাহলে আশা করছি অনেকটাই আমাদের জন্য আসান হয়ে যাবে। আর পুরো একদম খাঁটি যে কথাটি সেটি হচ্ছে যে 30শে শাবান শেষ, এরপর চাঁদ দেখা যাক বা না যাক আমরা রোজা শুরু করে দেবো। রোজা 30টা শেষ, এরপর ঈদের চাঁদ দেখা যাক বা না যাক, বা কোনো কারণে দেখতে পাই না, আমরা ঈদ শুরু করে দেব। আসুন প্রিয় দর্শক, চাঁদ সম্পর্কে আরও কিছু হাদিসে মোবারক থেকে কথা আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এখন আসেন, যদি চাঁদ দেখা গিয়েছে, এখন চাঁদ দেখা গিয়েছে, কেউ কেউ বলতেছে চাঁদ এটা বড়, কেউ কেউ বলতেছে ছোটো, কেউ কেউ বলতেছে এটা আগামীকালকের চাঁদ, কেউ কেউ বলছে 2 দিন হয়ে গেছে চাঁদের বয়স,
এরকম যদি হয় তাহলে আমাদের করণীয় কি। একবার সাহাবায়ে কেরামরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় সাহাবায়ে কেরামরা কী করেছিলেন, সফর অবস্থায় ছিলেন। তখন রমজান মাসে চাঁদ দেখা গিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ বলতেছে যে চাঁদ এটা বড়, 2 দিন হয়ে গেছে মানে চাঁদের বয়স। কেউ কেউ বলতেছে না 3 দিনকার চাঁদ, কেউ কেউ বলতেছে না আজকে প্রথম দিনেরই চাঁদ। হ্যাঁ, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে যখন পৌঁছলেন, তখন তার কাছে যখন এই কথাটা বললেন, তখন তিনি বললেন যে না, এটা প্রথম রমজানেরই চাঁদ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম রমজানে যদি চাঁদ বড় হয় তাহলে এটা বুঝে নিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেখার সুবিধার্থে, দেখার জন্য চাঁদকে কী করে দিয়েছেন, বড় করে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মোবারকা থেকে বোঝা যায় যে চাঁদ প্রথম দিন যদি বড় দেখা যায় তাহলে এটা কোনো সমস্যা নয়, এটা নিয়ে আলোচনা সমালোচনা করা ঠিক নয়, উচিত নয়। প্রিয় দর্শক, এখানে গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা আপনাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন বোধ মনে করছি। সেটা হচ্ছে যে সময়, আপনি যে দেশ বা মুলুক অঞ্চলে থাকেন ওখানকার সময়, টাইম, পরিস্থিতির ভিত্তির উপরে আপনাকে রোজা রাখতে হবে, রোজা ছাড়তে হবে, ঈদ করতে হবে, ঈদ ছেড়ে দিতে হবে। বোঝানোর জন্য বলছি যে মনে করুন সৌদি আরবে আমাদের বাংলাদেশের একদিন আগে রোজা শুরু হয়ে যায়। এখন কোনো বাঙালি ব্যক্তি সৌদি আরবে আছেন, প্রবাসী অবস্থায় আছেন, সে সৌদি আরবে 30টি রোজা পুরো করেছে, 30টি রোজা রেখেছে। তারপরে সে এমন সময় বাংলাদেশে ফিরল, এসে দেখলো যে বাঙালিরা এখনও মাত্র 29 রোজা রেখেছে, এখনও তাদের একটি রোজা বাকি আছে 30টি পুরো হওয়ার জন্য। ওই মুহূর্তে তার জন্য করণীয় হচ্ছে সে বাঙালি যারা রয়েছে তাদের সাথে, সকলের সাথে একসাথে আরেকটি রোজা রাখবে। মোট তার রোজা হবে 31টি। তাহলে উলামায়ে কেরামগণ বলেন যে এখানে তার 30টি রোজা হবে ফরজ, আর একটি রোজা হবে কি, নফল। ওই 31টি রোজা রাখার পরে সে তারপরে বাঙালির সাথে একসাথে কি ঈদ করবে। আবার কেউ যদি বাংলাদেশে আছে, বাংলাদেশে 30টি রোজা পুরো করে আর সৌদি আরবে গেছে, সৌদি আরবে গিয়ে দেখতেছে যে সেখানে কি আজকে ঈদের দিন ঈদ চলতেছে, তাহলে তার তো 29টি রোজা হয়েছে, 30টি রোজা তার এখনও পুরো হয়নি। তাহলে ওই সৌদি আরবে যখন সে গিয়েছে তখন তার জন্য করণীয় হচ্ছে সে সৌদি আরবের মুসলমানদের সাথে ওই সময়ের ভিত্তিতে, ওই জায়গার কালচার অনুযায়ী, সময় অনুযায়ী, টাইম অনুযায়ী তাদের সাথে ঈদ আদায় করে নেবে, ঈদ পালন করে দেবে সকল মুসলমানদের সাথে। এবং ঈদের পরপরই সে ওই যে একটি রোজা তার বাকি রয়ে গেছে 30টি পূরণের জন্য, ওই একটি রোজা সে কি পরবর্তীতে রেখে দিবেন, ওটা তাকে রাখতে হবে, ওই ফরজটি তার থেকে আদায় হয়ে যাবে যদি সে কাজাটা আদায় করে দেয়। প্রিয় দর্শক, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে উভয়কে ক্ষমা করে দেন। আমি অথমের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঈমানের আঙিনায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।